হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকের আয়োজনে রয়েছে ভিন্ন স্বাদের এবং খুবই সহজ পদ্ধতিতে তৈরি কাচ্চি বিরিয়ানি। যারা কখনো কাচ্চি বিরিয়ানিটা তৈরি করেননি, আজকের রেসিপি ফলো করে খুব সহজেই কিন্তু কাচ্চি বিরিয়ানিটা তৈরি করতে পারবেন। আর এই কাচ্চি বিরিয়ানির স্বাদ কিন্তু অনেক ভালো হয়। আশা করছি আমার রেসিপিটি সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিচ্ছি কিভাবে এই কাচ্চিটা তৈরি করতে হয়। আজকে আমি চিকেন দিয়ে কাচ্চি তৈরি করব, আর সেজন্য এখানে প্রায় 600 গ্রামের মতো চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলো রেগুলার সাইজ করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে একটু বড় করেও কাটতে পারেন। চিকেনটা ভালো করে ধুয়ে পানি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি জয়ফল, জয়ত্রী গুঁড়ো আর কালো গোলমরিচ গুঁড়ো হাফ চামচ করে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, চোখের আন্দাজেও কিন্তু পরিমাণটা অনেক সময় বোঝা যায়। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ এলাচের গুঁড়ো, আর এখানে সবগুলো কিন্তু অবশ্যই গুঁড়ো মশলা ব্যবহার করবেন। 1 চামচ পরিমাণে দিচ্ছি দারুচিনি গুঁড়ো, হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো, আর 1 চামচ পরিমাণে দিচ্ছি মাংসের মশলা, মানে বাজারে যে প্যাকেটজাত করা মাংসের মশলাটা বিক্রি করে সেখান থেকে 1 চামচ পরিমাণে। 2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট, আর 2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদার পেস্ট। 2 চামচ পরিমাণে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এই পরিমাণ লাল মরিচ দিলে ঝাল হবে না খুব বেশি একটা, তবে আপনারা যদি একেবারেই ঝালটা না খেতে চান সেক্ষেত্রে মরিচটা স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ পরিমাণে, বারবিকিউ সস দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে। আর এই সসগুলো দেওয়ার কারণেই কিন্তু কাচ্চির টেস্টটা অসাধারণ আসবে, আর অবশ্যই কিন্তু এখানে একটা ভিন্নতা পাবেন। 1 কাপ পরিমাণে টক দই দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল, হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি সবগুলো মশলা চিকেনের সাথে খুব ভালো করে মেখে নেব। মশলাগুলো চিকেনের সাথে ভালো করে মেখে চিকেনটা আমি 1 ঘন্টার জন্য একটা সাইডে রেখে দেব। আর অবশ্যই আপনারা 1 থেকে 1.5 ঘন্টা চিকেনটা ম্যারিনেট করে নেবেন, এতে করে কিন্তু খুবই ভালো একটা টেস্ট আসবে। চিকেনটার সাথে সাথে মশলা মাখিয়ে ইনস্ট্যান্ট রান্না করবেন না, তাহলে কিন্তু খুব ভালো একটা স্বাদ পাবেন না। চিকেনটা এবার একটা সাইডে রেখে দিচ্ছি, আর 1 ঘন্টা পর আমি পরবর্তী রান্নায় যাচ্ছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, চুলার আঁচটা মিডিয়াম রেখে এবার আমি এখানে 1/4 কাপ পরিমাণে সরিষার তেল দিচ্ছি। আজকের সম্পূর্ণ রান্নাটা আমি সরিষার তেলেই করব। এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। সম্পূর্ণ চিকেনটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার চিকেনটা খুব ভালো করে লবণটা সহ মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এবার এটাকে রান্না করব, আর চুলার আঁচটাকে রাখছি মিডিয়াম আঁচে চিকেনটা রান্না করব। চিকেনটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি। 5 মিনিট পর চিকেনের ঢাকনাটা তুলে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। টক দই দিয়েছিলাম আর লবণ দেওয়ার ফলে চিকেন থেকে পানিটা বের হয়েছে, আর এই পানি দিয়ে আমি চিকেনটা রান্না করে নেব। এখানে আর এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন হবে না। চুলার আঁচটা মিডিয়াম করেই চিকেনটা রান্না করব। চিকেনটা এক চুলায় দিয়ে এখানে আমি আরেক চুলায় বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে। এবার দিয়ে দিয়েছি 4-5টা এলাচ, 4-5টা গোলমরিচ এবং 2 টুকরো দারচিনি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি রাইসটা রান্না করব, সেজন্য যতটুকু রাইস নেবেন সেই পরিমাণে এখানে লবণটা দিয়ে দেবেন। চুলার আঁচটা সম্পূর্ণ বাড়িয়ে রেখেছি। এবার একটু লবণটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। যখন এরকম ফুটতে শুরু করেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণে বাসমতি চাল। আধা ঘন্টা আগে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানিটা ঝরিয়ে এবার আমি এখানে দিয়ে দিয়েছি। চুলার আঁচটা সম্পূর্ণ বাড়িয়ে দিয়েছি। ফুল আঁচে যখন এটা ফুটতে শুরু করবে তারপরে আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে দেব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু গরম পানির ভেতরে আমি একেবারে ঠান্ডা চালটা দিয়েছি, তাই এটা কিন্তু একটু জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য নেড়ে দিচ্ছি। রাইসটা কিন্তু ফুটতে শুরু করেছে, আর এখানে কিন্তু রাইসটা প্রায় হয়েও গেছে।
এটা সময়টা বলে দেওয়া যাবে না, এটা আপনারা নিজেরা দেখে বুঝতে হবে যে রাইসটা হয়ে গেছে কিনা। এরকম একটা রাইস নিয়ে হাত দিয়ে চাপ দিয়ে দেখবেন যে নরম হয়েছে, মানে সেদ্ধ হয়ে গেছে। একেবারে নরম যেরকম আমরা ভাত খাই সেরকম নরম করা যাবে না। প্রায় 80% সেদ্ধ হয়ে যাওয়ার পর এবার আমি এটাকে নামিয়ে পানিটা ছেঁকে নিচ্ছি, তাহলেই কিন্তু হয়ে যাবে। এখানে চিকেনের ঢাকনাটা তুলে নিলাম, পানিটা কিন্তু বেশ শুকিয়ে গেছে আর চিকেনটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর এই পর্যায়ে এসে লবণটা একটু চেক করে নেবেন, যদি কম মনে হয় সেক্ষেত্রে আর একটু দিয়ে দিতে পারেন। হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি, আর এরকম ঝোল থাকতেই আমি এখানে যে রাইসটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ রাইসটা দিয়ে কয়েকটা কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিচ্ছি, আর 1 চামচ পরিমাণে কেওড়া জল ছড়িয়ে দিচ্ছি। কেওড়া জলটা অপশনাল, চাইলে না দিতে পারেন, তবে দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার আমি চিকেনের সাথে রাইসটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। একটু হালকা হাতে মেশাতে হবে, নয়তো কিন্তু দেখা যায় রাইসগুলো ভেঙে যাবে। মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও 10 মিনিট। এই 10 মিনিটের ভেতরে কিন্তু খুব ভালো করে রাইসটাও সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও রাইসের ভেতরে ভালোভাবে যাবে। 10 মিনিট পর নামিয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না, আর চাইলেই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।